মতুয়া বাড়িতে গৃহযুদ্ধ, ঠাকুরনগরে খণ্ডযুদ্ধ, গ্রেফতার এক ধৃত বরুণ। তিনি আবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের অনুগামী বলেই পরিচিত। খুব স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় খুশি তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। আর এই পুরো বিষয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানান বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ২৬-এর ভোটের আগে মতুয়াগড়ে কার্যত গৃহযুদ্ধ। মমতা বালা ঠাকুর বনাম শান্তনু ঠাকুর। ভারত সরকারকে সহযোগিতা করার জন্য এসআইআরে ১ লক্ষ মতুয়ারা ভোট দানে বিরত থাকলে দোষের কি? শান্তনুর এই মন্তব্য ঘিরেই বিবাদ। যে বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় মতুয়াগড়। হাতাহাতি, মাটিতে ফেলে মার, কোনো কিছুই বাদ যায়নি। বুধবার রাতেই মমতা বালা ঠাকুর ১৩ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ১৩ জনের মধ্যে পুরাতন হিলেঞ্চার বাসিন্দা বরুণ বিশ্বাস নামে এক ব্যক্তিকে রাতেই গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। বৃহস্পতিবার আদালতে তোলার সময় ধৃতের দাবি তিনি ঘটনার ধারে পাশেও ছিলেন না। মারধর করেছিলে? আমি ৩০ কিলোমিটারের মধ্যেই নেই। আমি আষাঢ় ব্রিজেরও পাশে নেই, আমার বাড়ি ওপাশে, আর হেলেঞ্চা অঞ্চলের মধ্যে ছিল। ঠাকুর বাড়িতে এসেছিলেন না, আসেননি? তাহলে গ্রেফতার করলো কিছুর জন্য? বাড়ির থেকে তুলে নিয়ে এসে আমি বললাম আমাকে ফুটেজ দেখান আর আমি আসি কিনা দেখেন। বিজেপির লোক দিয়ে ডেকে এনে বিভিন্ন জায়গায়, দিল্লির লোকও আছে, দিল্লির লোক আমরা খবর পেলাম, দিল্লির থেকে সে এখানে আছে, তার ফুটেজে ফটো আছে। বাগদা, কল্যাণী, হরিণঘাটা, মসলন্দপুর, বনগাঁ দক্ষিণ, বনগাঁ উত্তর, সেখান থেকে লোক এনে আজকে এই ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা তার বিরুদ্ধে আমরা এই করেছি, যারা যারা ওখানে ছিল, আমরা যারা যা ফুটেজে পেয়েছি তাদের নাম ওখানে আমরা দিয়ে কেস করেছি। গোটা ঘটনার জন্য অবশ্য মমতা বালা গোষ্ঠীকে দায়ী করেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ ঠুকবেন বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর। মমতার যে বিষাক্ত কম্বিনেশন, এই বিষাক্ত কম্বিনেশনের ফলে ঠাকুরবাড়ির মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হচ্ছে। ঠাকুরবাড়ি আমাদের জন্য শ্রদ্ধাস্থান, আমাদের জন্য তীর্থক্ষেত্র। তীর্থক্ষেত্রে এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না। আমরা মনে করি যে ঠাকুরবাড়ি থেকে এই ধরনের রাজনীতি দূরে থাকা উচিত। এই উদ্যোগের জবাব মতুয়া সমাজ দেবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবো, প্রশাসনকে জানাবো এবং মতুয়া সমাজের কাছে বিচার চাইবো। আজকে আমার বাড়ির সামনে এসে এই অকথ্য ভাষায় গালাগালি, থ্রেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো এসে আমাদের হুমকি ধমকি দেওয়ার কারণটা কি? বুধবারের ঘটনায় জখম হন দুপক্ষের বেশ কয়েকজন। বনগাঁ মহকুমা হাসপাতালে তাদের দেখতে যায় সিপিএম এর একটি প্রতিনিধি দল। মতুয়াদের বিপদে ফেলার জন্য তৃণমূল বিজেপি দুপক্ষকেই কাঠগড়ায় তোলে তারা। দেখুন, পারিবারিক কেউ কখনো পরিবারে সেজে যাচ্ছে, কেউ কখনো রাজনীতি সেজে যাচ্ছে, কেউ কখনো কেন্দ্রীয় মন্ত্রী সেজে যাচ্ছে, কেউ কখনো রাজ্যের বিধায়ক সেজে যাচ্ছে। ফলে সেই জন্য যখন যেরকম ব্যবস্থা নেওয়া দরকার তারা বলছে, আদতে পরিবারটাকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির কাজে, ক্ষমতা দখলের কাজে। এটা কি বামেদের খোলা জলে মাছ ধরার চেষ্টা? এই ত্রিমুখী লড়াইয়ে মতুয়া সমাজ শেষ পর্যন্ত কার পক্ষে দাঁড়ায়, ২৬-এর ভোটের ফলে সবথেকে বেশি কৌতূহল থাকবে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।